हाय फ्रेंड, वेलकम बैक टू आवर चैनल। तो देखो सकालबेला उठेই মাকে আগে আমি সবজিগুলো কেটে দিয়ে দিলাম। সকাল বলতে 10টা সাড়ে 10টার মতো বাজে। তো তখন মা বলছিল রান্নাটা বসিয়ে দিবে, তো তার জন্য এদিকে আমি সবজিটা কেটে দিয়ে দিলাম। আলু আর হচ্ছে এখানে বাঁধাকপি, আলু দিয়ে মাছের ঝোল করবে আর বাঁধাকপি ভাজা করবে। তো এগুলো বলছে মা যে ছাগলটা খাবে, তো তার জন্য আমি ওইদিকে পাশেই রেখে দিচ্ছি। ছাগলকে পরে মা দিয়ে দেবে। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে মাকে আমি সবজিটা কেটে দিয়ে দিলাম, বাঁধাকপি ভাজা করবে আর আলু দিয়ে মাছের ঝোল করবে। তো কেটে দিয়ে দিলাম বাঁধাকপিটা, আর ওইদিকে আমি রেখে দিয়ে দিলাম। তো ওগুলো নাকি ছাগল খাবে, তার জন্য ওইদিকে ফেলে দিলাম না, ওখানেই রেখে দিয়ে দিলাম সাইড করে। আর মাম্মাম দেখো বাবা ওইদিকে কাজ করছিল, আর মাম্মাম দেখো বাবার কাজের জিনিসগুলো নিয়ে এসে এখানে বসে আছে। এই যে এইখানে কি করছো? কি করো কি করো? কাটি কাটি দাও। তো এইখানে মাম্মাম খেলছে। বন্ধুরা দেখো এইদিকে মাকে আমি সবজিটা কেটে দিয়ে দিলাম। তো তারপরে দেখো এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠানটা ঝাড় দিয়ে তারপরে আমি স্নানটা সেরে নিয়ে নেবো। আর বাবা ওইদিকে বাইরে কাজ করছে, আর মাম্মাম বাবার যে কাজের জিনিসগুলো সবগুলো নিয়ে এসেছে। আর দেখো এখন মার পিছনে ঘুরছে, কি যেন চাচ্ছিল সেটা এখন আমার মনে পড়ছে না। আর বেশি আমার সঙ্গে বায়না করে না, কারণ আমাকে একটু মাম্মাম ভয় পায়, এর জন্য বেশি বায়না করবে ও দাদু না দিদুনের সঙ্গে। কোনো যদি জিনিসের দরকার হয় আগে দিদুনের কাছে যাবে, যদি দিদুন না দেয় তাহলে দাদুনের কাছে। তো যাই হোক, চলো এইদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে নেই, তারপরে মাম্মামকে পরিষ্কার করিয়ে দেবো। তারপরে আমিও স্নানটা সেরে নিয়ে নেব, কারণ আজকে তাড়াতাড়ি মাম্মামকে ঘুম পাঠাবো। ও লেট করে ঘুমালে আবার একদিকে সন্ধ্যা লেগে যায়। আর আজকে যাব বাড়িতে, দেখতে দেখতে সেই দিনটা চলে আসলো। বাবার বাড়িতে আসলে ইচ্ছেই করেন না যে যাই, কিন্তু কি করব, যেহেতু তো হবেই। তোর জন্য মাম্মামকে আমি এখন তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে তো ওইদিকে আমি পরিষ্কার করে নেব। তো দেখো তারপরে বাবা নিয়ে এসছে পান। এখানে 10 টাকার পান নাকি নিয়ে এসছে, 10 টাকা না 15 টাকা সেটা ভালো করে বলতে পারছি না। এগুলো নাকি দেশি পান বলে। তো বাবা বলছে যে পানগুলোকে ধুয়ে নে। তো আমি উঠানটা ঝাড় দিয়ে নিলাম। তো দেখো তারপরে এদিকে আমি এখন পানগুলো ছেড়ে ছেড়ে এখানে জলের মধ্যে রাখছি। তারপরে ওইদিকে গিয়ে আমি টিউবওয়েলের ওইখানে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নেব। আর মা ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে। আর মাম্মাম দেখো মার কাছ থেকে একটা মাছ নিয়ে এসছে, কারণ যেদিন থেকে গলায় কাটা আটকেছে সেদিন থেকে ছোট মাছ খায় না, কিন্তু তখন বড় মাছটা মা দিয়ে দিল, পেটির মাছ কাটাগুলো বের করে দিয়েছে, বড় কাটাগুলো। এখন এইখানে বসে বসে খাচ্ছে। আর এদিকে দেখো ঠাম্মা ওইখানে সলাইখাটি খুঁজছিল, যে উনুনটা ধরাবে, গরম জল করবে, গরম জল দিয়ে স্নান করবে, এর জন্য। আর ঠাম্মা দেখো মামামকে বলছে যে তুই এখন মাছ খাচ্ছিস, পরে কিন্তু আর তোকে মাছ দেবো না। মামাম বলছে না, অনেকগুলো মাছ আছে, আমাকে লাগবে। তো এই কথা শুনে আমি হাসছিলাম। তো যাই হোক, চলো এদিকে আমি পানগুলো ছিঁড়ে নিয়ে যাই, ছিঁড়ে নিয়ে গিয়ে টেবিলের পাড়ে ভালো করে গিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নেবো। যাই হোক বন্ধুরা, দেখো খাওয়া দাওয়া করে রেস্ট করে এদিকে রেডি হয়ে গেছে। মাম্মামও ঘুম থেকে উঠে গিয়েছে। তো এখন যাব বাড়িতে। তো বন্ধুরা ভিডিও রাস্তায় করতে পারবো না, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা সবেমাত্র আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে ঘরের কি অবস্থা দেখে একবারে মাথাটা ঘুরছে আমাকে। এখন মনে হচ্ছে যে বাড়িতে থাকলে মনে ভালো হতো, এর জন্য আমাকে না যেতে ইচ্ছা করে না কোথাও। বাড়িতে আসলেই এই যে এখন ঘরগুলো পরিষ্কার করতে আমার একবারে দম বের হয়ে যাবে। বিছানাটা পরিষ্কার করে নিয়ে নেব ঝাড় দিয়ে, কালকে কেচে দিয়ে দেবো। আর ওইদিকে আমার তো একবারে ইঁদুরের ট্রাঙ্কটা একবারে মাটি তুলে তুলে ঝুড়ির ওই সাইডটা একবারে শেষ করে দিয়েছে। তো যাই হোক, ওগুলো আর আজকে আমি পরিষ্কার করব না, আজকে শুধু বিছানাটা আর এ পাশটা একটু ঝাড় দিয়ে নিয়ে নেব। তো কালকে ঝুড়ির ওই দিকে আর ট্রাঙ্কটা বাইর করে মাটিগুলো ভালো করে দিয়ে তারপরে ট্রাঙ্কটা বসাতে হবে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এই দেখো ঘরের কি অবস্থা, দেখো কতগুলা মাটি তুলেছে দেখো।
সম্পূর্ণটাতে একবারে ভিতরেও তুলে দিয়েছে, এই ঝুড়ির এই সাইডটাতেও দিয়ে দিয়েছে তুলে। ইঁদুরের জন্য একবারে কোথাও গিয়ে শান্তিতে থাকতেই পারি না। তো যাই হোক, এগুলো আর আজকে আমি পরিষ্কার করব না, কালকে। আর জামা কাপড়গুলো আমি ব্যাগ থেকে বের করব না। এসেই তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারলাম না, মানে আমার মাথাটা ঘুরছে এখন একবারে। তো যাই হোক, চলো আমি ঘরটা পরিষ্কার করে নিই। বন্ধুরা, কোথাও যখন যাই তখন কিন্তু খুব ভালো লাগে, কিন্তু বাড়িতে এসে এই যে শুরু হয়ে যায় তার তোড়জোড়, মানে যুদ্ধ শুরু হয়ে যায়। আমার এরকম ঘর কোনো দিনও হয়নি, এবার প্রথম হলো। মানে ইঁদুর ধরলো, ইঁদুরের খাল থাকতো কিন্তু এতটা মাটি তুলতো না। আজকে দেখো পুরো ঘর আমার ওই সাইডটাতেও মানে খাল বের হয়ে গেছে, খাটের ওই সাইডটা কিন্তু মাটি তুলতে পারিনি। আর আমার ট্রাঙ্কের ওই সাইডটা তো সম্পূর্ণটা মাটি তুলেছে, মানে কেউ মনে হয় যে মাটি তুলে ট্রাঙ্কটা হয়তো উপরে বসিয়ে দিয়েছে, এরকমটা দেখা যাচ্ছে। তো যাই হোক, কী করবো, আজকে আর এগুলো আমি হাতাবো না। মাকে এবার ফোন করে বললাম যে দেখো আমার ঘরের কী অবস্থা। মাকে আবার আমি ছবি তুলে পাঠিয়েও দিলাম। তো আর ভালো লাগছে না। তো যাই হোক, চলো এইদিকে কাপড়গুলো ভাঁজ করে নিয়ে আমি আজকে বিছানাটা পরিষ্কার করে নিয়ে নেব, আর ঘরটা ঝাড় দিয়ে নেব। এগুলো আর আমি আজকে হাত দেবো না, কালকে একবারে দিনের বেলা ধরবো কোমর বেঁধে কাজে। তো বন্ধুরা, আমার ঘরটা এইদিকে পরিষ্কার করা হয়ে গেল, ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আর ট্রাঙের এই সাইডটা এখন আমি পরিষ্কার করিনি, আজকে আর পরিষ্কার করব না, কালকে দিনের বেলা পরিষ্কার করব। তারপরে দেখো এখানে বসে বসে একটুখানি মোবাইল দেখছি, আর মাম্মা গেল ওর ঠাম্মিদের ঘরে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।